নমস্কার সবাইকে, শুভ দুপুর। তো আমি ভিডিওটা করছি এখন দুপুর। যাই হোক, সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তো আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আমার চ্যানেল, এটাই আমার চ্যানেল আমার ছেলের নামে। তো যাই হোক, আমার ক্যামেরার কোয়ালিটি, ক্যামেরাটা ভালো না অবশ্য, বা কপিরাইট আসতে পারে, তোমরা মানিয়ে নিও। আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এলাম, নাহলে আমি এইরকম ভিডিও কখনো বানাই না। তো ভিডিওটা আমি প্রথমেই বলি, যারা যারা দেখছো, 2 জন 4 জন 6 জন 10 জন 12 জন কি 100 জন যাই দেখো, প্লিজ আমার কথাগুলো একটু শোনো বা ওই কাজটা করার চেষ্টা করো প্লিজ। আমি হাত জোড় করে বলছি, আমার ভিউজটাও বড় কথা না, লাইকেরও দরকার না, সাবস্ক্রাইবারের দরকার না, শুধু এই কথাটা শুনলেই হবে, এই কাজটা করলেই হবে। আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। তো যাই হোক, আমি মানুষটা বাচ্চা, বৃদ্ধ এবং অবলা যন্ত্র ভীষণ ভালোবাসি। আমি একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে এবং গ্রামেরই বউ। তো যাই হোক, আমার মেইন উদ্দেশ্য যেটা ভিডিও বানানোর, কয়েকদিন ধরে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কুকুরদের পা কেটে নেওয়া হচ্ছে, কুকুরদেরকে খুব অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। তো রিসেন্ট একটা দেখলাম, ট্রেনের উপর কুকুরকে বস্তাবন্দি করে, রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি করে ট্রেনের উপর ফেলে দিয়েছে। আচ্ছা, পৃথিবীটা ভগবানকে শুধু মানুষকেই দিয়েছে? মানুষেরই ভোগ করার সম্পত্তি, যে পৃথিবীটা পুরোটাই মানুষের? ওদের কি বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কোনো অধিকার নেই? এভাবে নৃশংস কাজ করে বেড়াচ্ছে, একটু মানসিকতা নেই, মনুষ্যত্ব নেই। অবলা যন্ত্র বলে তাদেরকে আমরা এইভাবে অবজ্ঞা করব? আজকে ভেবে দেখ, যারা যারা করছে কাজগুলা বা যারা নাও করছে, ভেবে দেখুন তো, আজকে যদি আমরা ওই পজিশনে থাকতাম, আমাদেরকে কেউ এইভাবে করতো? আমাদেরও জীবন আছে, তাদেরও জীবন আছে, শুধুমাত্র তাদেরকে অবলা যন্ত্র করেছে, আমাদেরকে মানুষ করেছে। কিন্তু পৃথিবীতে তো শ্রেষ্ঠ জীব মানুষ, তাই না? মানুষের তো এটা বোঝা উচিত, অবলা জন্তুদের ভালোবাসা উচিত, যে ওরা অবলা। তুমি নাই ভালোবাসো, তুমি নাই খেতে দাও, নাই কিছু করো, তুমি খেতে দিচ্ছ না, তুমি মারছো কোন হিসাবে? তুমি এক মুঠো ভাত দিতে পারছো না একটা কুকুরকে, তুমি কোন হিসাবে মারছো? কে অধিকার দিয়েছে তোমাকে মারার? পরের জন্মে যদি আমরা ওইভাবে মারলাম, পরের জন্মে যদি আমাদেরকে কুকুর করে ভগবান পাঠায়, আমাদেরকে যেরকম এইরকম অত্যাচার হতে হয়, যারা করছে ওরা ওই পজিশান জানে না, ওরা ভাবছে কুকুরটা মেরে দিলাম, খুব ভালো কাজ করলাম। কিন্তু না, তুমি তো পাপ করছোই, পাপ পুণ্যও ছেড়ে দিলাম, একটা জীবন নষ্ট করছো, জানো? আমরা জীবন দিতে জানি না, আমরা জীবন নিতে জানি, তাই না? একটা জীবনের দাম জানো কত? তুমি যারাই করুক, একটা বাচ্চা যখন পেটে থাকে, তারও তো একটা নিষ্পাপ জীবন থাকে, তখন বাড়ির লোক আমরা কী করি, কতভাবে ট্রিটমেন্ট করি, ডেলিভারি হওয়ার সময় ভগবানকে ডাকি, ভগবান ভালোভাবে হোক, একটা প্রাণের জন্য। বাচ্চা সে মানুষ বলে শুধু ভেবে দেখেছি, আমাদেরও যেমন একটা প্রাণ, ওদেরও একটা নিষ্পাপ প্রাণ আছে, কেন ওদের মারব? করুক, কোনো কারণে ওদের দুর্ঘটনা হয়ে গেছে, সেটা ঠিক আছে, কেউ এভাবে মেরো না। যাই হোক, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি হাত জোড় করে, এই বিষয় নিয়ে যারা যারা পারবে, যে তাদেরকে গ্রামে হোক কি শহরে, সব জায়গায় কুকুর বিড়াল সব কিছুই আছে। হ্যাঁ, প্রাণী মানেই বিপদ, আমরাও কি মানুষ কি বিপদ না? আমরা মানুষও বিপদ। তো যাই হোক, হ্যাঁ, তবে কখন একটা কুকুর কখন কামড়ায়, আমরা যদি তাকে
ছুটে যায় তাড়া করতে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য আমাদের একটা সাপ কখনো কামড় দেয়? সাপের গায়ে আঘাত না লাগলে সাপ কামড় দেয় না তো। যে কোনো সাপ দেখবেন ভালো করে, সাপের গায়ে আঘাত না লাগলে কখনোই সাপ কামড় দেয় না, আমি যতটুকু জানি। এবার আপনারা হয়তো জানেন আরও অনেক কিছুই। তো যাই হোক, আমরা যে গরু ছাগল পালছি, অনেকই গ্রামের মানুষ গরু ছাগল, অনেক কিছু শহরেও এখন গরু চাষ হয়। গরুকে তো কাজ করছি, খেতে দিচ্ছি কেন গো? শুধুমাত্র ওদের দুধের টাকায় সংসার চালাবো বলে? এটাও তো করি। মানুষ স্বার্থপর, স্বার্থটা ছাড়া আমরা সবাই, আমি কাউকে বলছি না। একটা গরু আমাদের দুধ দেয়, গোবর কাজে লাগে, তাই জন্য আমরা গরুকে যত্ন করছি। একটা ছাগলের কাছ থেকে মাংস পাই, তাই জন্য ছাগল অনেক দামে বিক্রি করে যত্ন করছি। কুকুর, অনেকে ভাবে কুকুর বিড়ালকে দিয়ে কী হবে। আচ্ছা, তুমি তো খাবারটা দেখো, সবথেকে বড় কথা কি, অনেকে বুঝবে না আর অনেকে জানে অবলা যন্ত্র মানে কি। ওদের কষ্ট দিও না, না খেতে দাও, ওদের কষ্ট দিও না, মেরো না। আমার ভীষণ কষ্ট হয় দেখলে। হ্যাঁ, যদি বলো নিজে, আমিও নিজেও করি, খেতে দিই। আমাকে অনেকে বকাবকি করে, কিন্তু আমি কী করি জানো? লুকিয়ে লুকিয়ে খেতে দিই। আমি না খেয়েও খেতে দিই অনেক সময়। সত্যি বলছি, আমি এটা একটা মিথ্যা কথা বলছি না। আমি এখন খেলাম না, আমি 2 ঘন্টা পরে কিছু খেতে পারবো। যখন একটা কুকুর আসে, ওকে ঘুরে 2 ঘন্টা পরে আরও আসবে, তাই জন্য আমি কী করি, আমার খাবারটা নিয়ে কিছুটা ওকে আমি বাইরে কোথাও গিয়ে দিয়ে আসি। তো যাই হোক, আমার যে মেন কথা, আপনাদের সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখছো, অনেক গুরুজন মানুষ আছে, অনেক ছোট ভাই বোন আছে, অনেক দাদা দিদি আছে, তোমরা যেখানেই থাকো, আমার রিকোয়েস্ট, আমি হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, তোমরা অবলা জন্তুদের বাড়ির পাশে থাকলে তুমি যতটুকু, যাদের সামর্থ্য আছে, যাদের খাওয়ার মতো সামর্থ্য নেই, তাদের দিতে হবে না, যাদের আছে একটু হেল্প করো, এই অবলা জন্তুগুলোকে একটু খেতে দাও। খিদের জ্বালা বড় জ্বালা সব থেকে, তোমরা জানো না? পেটের জন্যই মানুষ কাজ করে, ওরা ঘুরে বেড়াচ্ছে, মানুষের হাত পা দিয়েছে, মানুষ রোজগার করে খাচ্ছে, ওরা কী করে খাবে বলো? হ্যাঁ, কুকুররা নিজেদের খাবার নিজেরা জোগাড় করে, যখন না থাকে আমাদের আশপাশে কোনো খাবার, তখন ওরা অসহায় হয়ে যায়, খিদার জ্বালায় 4-5 দিন পরে মারাও যায়। আচ্ছা, আমরা যদি আমাদের ভাত এইটুকু, আমরা এইটা নিজে খেলাম, এইটুকু ভাত বাঁচিয়ে একটা কোনো কিছু জায়গায় করে রাস্তা ধারে দিয়ে গেলাম, একটা কুকুর খেলো, ভাতটা তো আমার নষ্ট হলো না, ফেলে দিই তো, আমরা অনেক খাবার খেতে পারি না, ফেলে দিই। একটু দিলে ওরা খিদার জ্বালা থেকে বাঁচে। খিদার জ্বালা যে বড় জ্বালা, একটা মানুষ একটা শাড়ি পরে 15 দিন কাটাতে পারে, পরে কি একটা জামা পরে একটা ছেলে 15 দিন কাটাতে পারে, কিন্তু 15 দিন আমরা না খেয়ে কাটাতে পারি? কেউ পারি না খেয়ে কাটাতে? কেউ পারি না, কখনো পারবো না। হয়তো 15-16 দিন পরে মারাও যেতে পারি। সেই অবস্থা আমরা কি বুঝতে পারছি না? আর এখন ভগবানের সৃষ্টি, আমরাও যেমন ভগবানের সৃষ্টি, আমরাও তো 84 লক্ষ জন্ম বের করে এসেছি, আমরাও কোনো জন্মে কুকুর ছিলাম, বিড়াল ছিলাম, ইঁদুর ছিলাম, অনেক কিছু, অনেক জন্ম দিয়ে দিয়ে আমরা অনেক পুণ্য ফলেই আমরা মানুষ জীবন পেয়েছি। এটা প্রত্যেকটা মানুষ জানে। আমাদেরকে এরকম অত্যাচারিত হচ্ছে, আমরা মানুষ হয়ে, মানুষ সব থেকে বুদ্ধিমান, মানুষ হয়ে যদি আমরা নির্বোধের মতো কাজ করি, তাহলে আমাদের মানুষের দামটা কোথায় বলি? আমি একটা গ্রামের মেয়ে, আমি জানি না কীভাবে কি বলছি, কীভাবে কে নেবেন কথাগুলো। যাই হোক, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি সবাইকে, একটু করে খেতে দাও, বাড়িতে না, বাইরেই খেতে দাও ওদের। বাড়িতে তো অনেক পোষা পশু আছে, তাদের তোমরা খেতে দাও, কিন্তু রাস্তার কুকুরদের একটু দেখো। আর যদি নাও খেতে দিতে পারো, ওদেরকে অত্যাচার করো না, মেরো না, ওরা হাসি ঠাট্টার পাত্র নয়, ওরা খুব অবলা গো। অবলা জন্তুর থেকে সব অবলার কিছু হয় না, অনেকটাই অবলা, যেগুলো আমরা বুঝতে পারবো না। সেটাই বলছি, মানুষ বুঝুক যে হ্যাঁ, ওরা অসহায়। হ্যাঁ, আমাদের কুকুর, গ্রামের বাড়িতে গিয়ে কুকুর ঢুকে খাবার খেয়ে নেয়, তো আমি দরজা লাগিয়ে রাখবো, খাবার ঢাকা দিয়ে রাখবো,
কিন্তু কাউকে মারবো না। কাউকে মারার অধিকার ভগবান আমাদের দেয়। আমরা যদি এনাদের মারি না, ভগবান আমাদের মারে ওপর থেকে যে কোনো প্রকার আমাকে যেভাবে হোক সেটা সাফার করতে হবে। পাপ পুণ্যর কথা বলছি না, সবাই পাপ করছি, অনেক পুণ্যবান ব্যক্তিও আছে, আমরা তো কেউ সবাই পুণ্য করতে পারছি না, কিন্তু জীবনটা তো বাঁচাতে হবে আগে। কেউ মেরো না, ওরা খুব অসহায়, দুটো করে তোমরা খেতে দাও। ওরা যে খুব অসহায়। খিদার জ্বালা যে কেমন, যাদের পেট আছে তারাই জানে। প্রত্যেকটা মানুষ বোঝে তো, ওরা কি বোঝে? ওরা এদিকে ছুটে বেড়ায়, ওদিকে ছুটে বেড়ায় দুটো খাওয়ার জন্য। এ তাড়াচ্ছে, ও তাড়াচ্ছে, আমরা যদি দুটো দিয়ে দিই সে তো, তাকে তো এইভাবে জড়তে হয় না। আমরা নিজেদের পেটটা যেমন ভাবে গরু ছাগল পাচ্ছি, গরু ছাগলকে খেতে দিচ্ছি। যে কোনো বলা যায়, হ্যাঁ সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু ওদেরকে দূরে সরিয়ে রেখো না। যাই হোক, আরেকটা কথা, সবার কাছে এখন ফোন থাকে, বেশিরভাগ আমরা অনেকে ইউটিউবার, এখন কেউ ফেসবুকে পোস্ট করে, কেউ ইউটিউবে পোস্ট করে, অনেক কিছু ব্যাপার। আমরা সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এখন প্রায় দেখা যাচ্ছে মানুষটা বিপদে পড়ে গেছে, কোনো জায়গায় কারেন্ট শর্ট খাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা কী করছি, অনেকেই আগে ফোনটা বের করে নিয়ে ক্যামেরা করছি। এটা আমি ভাইরাল হব, আমার ভিউজ বাড়বে, লোককে দেখার আকর্ষণ বাড়বে, এটা কিন্তু কেন গো? তুমি ফোনটা যদি, হয়তো সেখানে কেউ নেই আশেপাশে, তুমি ক্যামেরা করেই যাচ্ছ, মানুষটাকে তুমি যাচ্ছ না বাঁচাতে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ চ্যানেল, যেমন অনেক চ্যানেল আছে, তাদের কাজ এটা করতেই হবে, দুর্ঘটনা তুলে ধরতে হবে। আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল করে থাকি। বিভিন্ন রকম নিউজ চ্যানেল আছে, তাদেরকে তো করতেই হবে, কিন্তু তবুও আমি নিজের মানুষত্ব, ভেতরের তো মনুষ্যত্বটা পরে, সেই মানুষটাকে আমি ছুটে গিয়ে একটু জল দিই, ছুটে গিয়ে একটু হসপিটালে নিয়ে যাই, কি ছুটে গিয়ে কারেন্টের কোনো ঝাম্পার ফেলে দিই, যখন হচ্ছে কোনোভাবে শর্ট খাওয়া ঝাম্পারটা ফেলে দিই, কোনো আশেপাশে লোকজন জড়ো করি ডেকে। দেখুন, আমার 5 মিনিট ভিডিওটার জন্য আমি ভাইরাল হয়ে যাবো ঠিকই, যদি আমি ওই 5 মিনিট সময় ওনাকে দিই না, ওনার জীবনটা বেঁচে যেতেও পারে। এটা আমাদেরকে আগে ভাবতে হবে। হ্যাঁ ভিডিও অনেক কিছু থেকে করা যায়, ভালো কিছু ভিডিও মানুষ দেখতে চায়। দুর্ঘটনার সময় যখন আশেপাশে কেউ না থাকবে, তোমরা ওটাই সত্যিকারের মানুষের পাশে থাকা, মানুষের বিপদে সাহায্য করে। মানুষ যখন বিপদে পড়ে যায় না, খুব অসহায় হয়ে যায়, শুধু বাঁচার জন্য চিৎকার করে যে আমাকে বাঁচাও বাঁচাও, খুব অসহায় হয়ে পড়ে। আমরা বুঝতে পারি না, আমরা ঘরে থেকে ফোন টিভি দেখি, হ্যাঁ এখানে দুর্ঘটনা হয়েছে, কিন্তু কষ্টটা হয় কাদের জানো? যাদের সংসার থেকে কারো সন্তান চলে যায়, কারো বাবা চলে যায়, কারো মা চলে যায়, কারো দিদি চলে যায়, এরকম দুর্ঘটনায়। হ্যাঁ ভগবান যার ভাগ্যে যতটুকু আয়ু রেখেছে থাকবেই, সে বেশি দিন বাঁচবে না। কিন্তু একটাই রিকোয়েস্ট, দেখুন আপনার এই 2 মিনিটের জন্য তো জীবনটা বেঁচে যেতে না, হয়তো কেউ বেঁচে যাচ্ছে, আপনি তো নিজেই বলতে পারতেন যে আমি করলাম মানুষটার জন্য, ভালো হওয়ার জন্য না, ভালো হওয়ার জন্য কোনো কিছুই করার দরকার নেই। আপনি মানুষ হিসেবে মানুষের কাজ করুন, ভালো হওয়ার জন্য কোনো কিছু করতে হবে না। নিজেদের মধ্যে একটু দয়া আনুন, আমি হাত ছোড়ো করে বলছি। আমি জানি সকলে আমার কথাটা সবাই বুঝতে চেষ্টা করবে, প্লিজ। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ভালো থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমার পাশে না থাকলে
যাদের পাশে থাকার দরকার, খুব গরিব মানুষ। আমি প্রচুর গরিব, আমি একদম গ্রামের মেয়ে একটা, আমার এখনও মাটির বাড়ি, আমিও গরিব মেয়ে, কিন্তু আমি দুটো খেতে পাচ্ছি। অনেক মানুষ আছে তারা খেতেও পাচ্ছে না, রাস্তা ধারে অসহায় হয়ে পড়ে আছে, খুব কষ্ট লাগে দেখলে। যাদের দেওয়ার সামর্থ্য হচ্ছে তারাও দিচ্ছে না, যাদের নেই তারাও দিচ্ছে না। প্লিজ প্লিজ অসহায় মানুষ, অবলা জন্তুদের পাশে দাঁড়ান, দেখবেন ভগবান আপনার মঙ্গল করবে। আমার এটা রিকোয়েস্ট।